সবাই যেখানে ভাইরাল রেসিপি ট্রাই করে ফেলেছে সেখানে আমি কেন বাদ পড়ে যাব। আসসালামু আলাইকুম। তাই আজকে আমিও বানিয়ে নিয়েছি এই কাঁচা কচু বাটা। চলুন তাহলে রেসিপিটা আজকে আপনাদের সাথেও শেয়ার করি। এজন্য আমার লাগছে কচুর যে মুখের দিকের যে নরম অংশটা আছে সেইখান থেকে আমি কচুটা নিয়েছি। এখন একটু বেশি করে কচুর যে খোসাটা আছে এটা ফেলে দিয়েছি, দিয়ে আমি ছোট করে কেটে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে কচুগুলো কুচি করে নেব। সুন্দরভাবে আমি কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কুচি করা হয়ে গেছে। এখন এক ফালি লেবুর রস আর সামান্য লবণ দিয়ে এটা ভালোভাবে চটকে মাখিয়ে রাখবো। মূলত লেবুর রস আর লবণ দিয়ে এভাবে মাখিয়ে রাখলে কচুর যে কষটা থাকে এটা বেরিয়ে যাবে। সুন্দরভাবে আমি মাখিয়ে এটা রেস্টে রেখে দেবো কিছু সময়ের জন্য। এরপর হাত দিয়ে চেপে যে রসটা ছিল এটা বের করে ফেলে দিয়েছি, আর একবার পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে এখন এটা বেটে নিব। প্রথমে আমি কচুগুলো বেটে নিয়েছি, সুন্দরভাবে আমার বাটা হয়ে গেছে। আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডার জারেও করতে পারেন। আর এখন দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ আর সাদা সরিষা দিয়ে এখন এটাও বেটে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম একটা রসুনের কোয়া আর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে এগুলো এর সাথে ভালোভাবে বেটে নিব। সবকিছুই একদম মিহি করে আমি বেটে নিয়েছি। আর এরপরে দিয়ে দিলাম নারকেল কোড়া, যেটা না দিলেই নয়। এই নারকেল কোড়া দেওয়ার কারণে কিন্তু ভর্তাটা বেশি মজা হবে। আর সবকিছু এখন আমার বাটা হয়ে গেছে, এখন সামান্য লবণ আর সরিষার তেল দিয়ে ভর্তাটা মাখিয়ে নেওয়ার পালা। সত্যি কথা বলতে রেসিপিটা ট্রাই করার সাহস পাচ্ছিলাম না, কিন্তু এই রেসিপিটা দেখার পরে মনে হচ্ছিল যে একবার ট্রাই করা যেতে পারে। আর প্রথমবারেই রেসিপিটার ফ্যান হয়ে গেছি, এত মজার। তাই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একদিন ট্রাই করতে পারেন। আর এটা আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সাথে, আর উপর থেকে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা সরিষার তেল। আমার মতো ভয় না পেয়ে আজই ট্রাই করুন, না হলে অনেক বড় কিছু মিস করে ফেলবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।